কি সুদেশনা ম্যাম, এবছর জামাই ষষ্ঠীতে যাচ্ছেন না? আমার আর জামাই ষষ্ঠী আর বলো না, আমার ননদ আসছে তো বাড়িতে, সব কিছু করে রেখে তারপর যেতে হবে। ধুর, ভাল লাগে না। আরে রাত্রি, এবছর তো তোমার প্রথম জামাই ষষ্ঠী, তা সব রেডি তো? সেই তো বর্ধমান যাবে, কখন যাবে? না তুমিই বলো, বছরে তো একবারই জামাই ষষ্ঠী আসে, সেই তখনও ঘরের সবকিছু করব, স্কুল করব, তারপর নিজের বাড়ি যাব। আমার শাশুড়িকে বললাম যে মা একটু ম্যানেজ করে নিন, ওনার তো শুনেই মুখ তাবলা হয়ে গেল। কি করে করব, তুমি কিছু তো অন্তত করে রাখো। তার মধ্যে এবছর স্কুলটাও ছুটি দিল না, হাফ ছুটি দিচ্ছে। এইটুকু সময়ের জন্য স্কুলে আসলেও কম কাজ থাকে বলো তো? আমার শাশুড়ির তো আমার বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেই মাথায় বাজ ভেঙে পড়ে। আর আমার ননদের কথা বলো না, তুই তো কোনো চাকরি বাকরি করিস, একটু তাড়াতাড়ি চলে আয়, সমস্ত কাজগুলো একটু হাতে হাতে কর। তা না, উনি তো নবাব। আমাদের তো কোনো কাজই করতে হয় না, আমরা বসে বসে খাই, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, আমাদের তো রিলিফের প্রয়োজনই হয় না। আমি তো মাকে বলে দিয়েছি যে সামনের বছর থেকে যেন এইসব জামাই ষষ্ঠীর ঝামেলা আর না করে। আমি তো যাব না। তার মধ্যে জানো, টেস্টের খাতাগুলোও নাকি আজই দেখে ডিস্ট্রিবিউট করতে হবে। উফ, পাগল হয়ে যাচ্ছি আমি।